হ্যালো সবাই, চলে আসলাম আপনাদের সাথে চিকেন চাপ রেসিপি শেয়ার করার জন্য। বিকালের নাস্তায় এরকম একটা চাপ হলে আর কিছুই লাগে না। চাপ প্লাস পরোটা, নান যেটা দিয়েছি আপনারা এনজয় করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেনের ব্রেস্ট পিসগুলা নিয়ে নিছি, যেগুলো বোনলেস। একে একে এর মধ্যে বেসিক যে মশলাগুলো থাকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমি এখানে একটু ব্ল্যাক পেপার ইউজ করেছি, দেন কিছু বাটা মশলা এখানে ইউজ করেছি। তো এগুলো ইউজ করে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এন্ড আমি এখানে আবার টমেটোর পিউরি ইউজ করেছি, কারণ এটা খুবই ব্লাস্ট একটা ফ্লেভার দেয়। এন্ড দেন আমি ময়দা দিয়ে সম্পূর্ণ মাংসের পিসেস গুলাকে আমি ম্যারিনেট করে এগুলাকে রেস্টের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ আমি রেস্টে রাখার পর প্রায় 1 আওয়ারের মতো রেস্টে রেখেছিলাম। তারপর আমি এখানে চলে আসি চুলে একটা প্যানে একটু তেল দিয়ে আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি। সরিষার তেলে যেহেতু আরেকটা ফ্লেভার আসে আর চাপের মেইন ফ্লেভারটা আসে, তো সেজন্য এখানে আমি সরিষার তেলটা দিয়ে মাংসের পিসেস গুলাকে জাস্ট ভেজে নিচ্ছিলাম। এন্ড এগুলাকে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে, কারণ চাপে তো এরকমই হয়ে যে দেখতে পাচ্ছেন ময়দা দেওয়ার কারণে এখানে মাংসের উপরে কি সুন্দর একটা লেয়ার হচ্ছে। এটাকে ভাজাভাজি করার পরে আমরা এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে আমরা চাপের যে মেইন মশলা পেঁয়াজ দিয়ে বানানো হয় ওটা বানাবো। তো এখানে আমাকে আমার ভাই হেল্প করতেছে, বোন হেল্প করতেছে। ওরা আসলে আমি কিছু রান্না করলে ওরা খুব এক্সাইটেড হয়ে যায়। এন্ড ওরা এই যে এখানে আমাকে হেল্প করতেছে, নাড়ানাড়ি করতেছে। আচ্ছা যাই হোক, একেবারে অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, কারণ চাপে পেঁয়াজ খেতে আসলে ভালো লাগে। তো এখানে এই যে আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দিয়েছি, লেমন স্কুইজ করে দিয়েছি। তারপর পেঁয়াজগুলোর সাথে আমি আবার এখানে টমেটো কুচি ইউজ করেছি। ওকে আমি একটু ভেজে নিব। আর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছিলাম, হলুদ, তারপর জিরে আর মরিচ, কিছু মরিচ ফালি করে দিয়ে দিছিলাম। তারপরে এই যে পেঁয়াজগুলোকে কষানোর পর পেঁয়াজগুলো এরকম লালচে বাদামি হওয়ার পর আমরা মাংসগুলো দিয়ে দিব। দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিব। আর এখানে কোনো পানি বা কিছুরই প্রয়োজন নেই, যেহেতু চাপ একটু শুকনো শুকনো হয়। এরপর পরোটা দিয়ে আমরা সার্ভ করেছিলাম। টু বি অনেস্ট, এটা খুবই মজা হয়েছে। ফ্যামিলি মেম্বার্সরা অনেক লাইক করছে। আমি এটার সাথে একটু অনিয়ন কুচি করে নিয়েছিলাম, যেহেতু ওই দিন আমাদের সমস্যা ছিল না, সেজন্য। তো খুবই মজা হয়েছে, আপনারাও বানাইতে পারেন এরকম হাট চাপ রেসিপি নিজের ঘরে বসে।